জানুয়ারির প্রথম ৭ দিনে দেশে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৭ জানুয়ারি সকালে অনুভূত হওয়া ভূমিকম্পটি ছিল বেশ তীব্র, আর ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। এই ভূমিকম্পগুলো দেশকে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছে। দুটি ভূমিকম্পের অভিন্ন বৈশিষ্ট্য হল দুটিরই উৎপত্তি স্থল বাংলাদেশের বাইরে। ৭ জানুয়ারি তারিখের ভূমিকম্পের উৎপত্তি স্থল চীনের জিজাং এলাকা, আর ৩ জানুয়ারিতে হওয়া ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের হোমালিন নামের একটি স্থানে। এগুলোতে বাংলাদেশে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এটি ভবিষ্যতে সম্ভাব্য বিপর্যয়কর ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতির দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। ২০২৪ সাল থেকে ৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব ঘটনা ব্যাপক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির জরুরি প্রয়োজনের প্রতি ইঙ্গিত দেয় এমন সতর্কতা বিশেষজ্ঞদের। সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ব্যাপক ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি। এখানকার ঘনবসতি, পুরনো অবকাঠামো এবং বিল্ডিং কোডের দুর্বল প্রয়োগ এই বিপদগুলোকে আরও বাড়িয়ে তুলেছে। বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন সহ টেকটনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে বাংলাদেশের অবস্থান দেশটিকে উল্লেখযোগ্য ঝুঁকিতে ফেলেছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। ১৮৬৯ থেকে ১৯৩০ সালের মধ্যে ৫টি বড় ঘটনা রিক্টার স্কেলে ৭ মাত্রার উপরে নিবন্ধিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভূমিকম্পের আঘাত উদ্বেগজনক হারে বাড়তে দেখা গেছে। ২০২৪ সাল থেকে রেকর্ড করা ৬০টি ভূমিকম্পের মধ্যে ৩টি ৪.০ মাত্রার ওপরে এবং ৩১টি ৩.০ মাত্রা থেকে ৪.০-এর মধ্যে ছিল। এদিকে ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের তালিকায় রয়েছে ঢাকা। ২০১৮ সালের এক জরিপে দেখা গেছে মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরা, মতিঝিল ও খিলগাঁয়ের মতো এলাকার অনেক স্থাপনা কাঠামোগত ও নকশার মান পূরণে ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের জৈন্তাপুর চরম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় একটি উচ্চমাত্রার ভূমিকম্প ঢাকায় অকল্পনীয় মাত্রার বিপর্যয় ডেকে আনতে পারে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।